ওয়েল, আচ্ছা দেখেন, এখানে শেল স্ক্রিপ্টের আমরা এর আগে যেগুলো দেখেছিলাম, ঠিক আছে, যে কিভাবে ফাইলটা সেভ করতে হয়, কিভাবে সেটার পারমিশন নিতে হয়, এই ধরনের কাজকর্মগুলো দেখেছিলাম। প্রিন্ট করব কিভাবে, তারপরে কিছু এক্সপ্রেশনের কাজকর্ম দেখেছিলাম, এন্ড ইফেক্টটা দেখেছিলাম, ঠিক আছে। এবার আসেন হচ্ছে আমরা দেখবো একটু এফএলস এর, সরি, ফর লুপেরটা। তো ফর লুপের ব্যাপারটা আমরা যেটা দেখবো, যে ফর লুপটা আসলে কিভাবে কাজ করে। তো ফর লুপের ক্ষেত্রে আপনার নরমালি যেভাবে আমরা লুপ ইউজ করতাম, ঠিক এইভাবেই লুপটা ইউজ করা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ফর লুপ দিয়ে আপনি যে কাজটা করতেছেন, যেমন ধরেন আপনি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ফর লুপের মধ্যে আপনি যে এখান থেকে i = 1 থেকে লিখলেন, আর এখানে দিয়ে দিলেন কন্ডিশনটা যে 10 এর সমান বা 10 এর চেয়ে ছোট, এই পর্যন্ত কাজটা করবে, i++ দিয়ে দিলেন। এরপরে ডু দিয়ে এখানে ইকো আপনি যা ইচ্ছা দিতে পারেন, যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে বা যাই হোক। আফটার দ্যাট ডু এর পর নিচে ডান লিখে দিবেন। যখন আপনি ডান লিখে দিবেন, আপনার লুপটা কমপ্লিট হয়ে গেল, কারণ এই ফরের জন্য কিন্তু এক্সট্রা আর কোনো আপনার ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে না। এই ক্ষেত্রে এভাবে লিখে দিবেন। তো এই ফর লুপ ইউজ করার এটাই হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেম ইউজ করে আপনি নরমালি সি প্রোগ্রামে যে ধরনের প্রোগ্রামগুলো রান করতেন, সেই প্রোগ্রামগুলো এখানেও রান করবেন। একইভাবে যদি আমি হোয়াইল লুপের কথা বলি, হোয়াইল লুপের ক্ষেত্রেও একই রকম, যে হোয়াইল লুপটা কতক্ষণ কাজ করবে, ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, যে পাসওয়ার্ডটা আপনি সেট করে দিচ্ছেন। তো ইন দ্যাট কেস আপনি কি করেন, পাসওয়ার্ডটা রিড করবেন, ইউজার থেকে রিড করা হবে। সেক্ষেত্রে যদি পাসওয়ার্ডটা আপনার যেই ইনপুট দেওয়া ছিল ওই পাসওয়ার্ডের সাথে না মিলে, তাহলে কি করবে সে, টু ইকো রং প্রিন্ট করবে, যে পাসওয়ার্ডটা রং। সে আবার পাসওয়ার্ডটা নিয়ে আবার কাজ করবে, যদি পাসওয়ার্ড ঠিক হয় তাহলে করবে যে রাইট, আর নইলে বারবার ট্রাই করে যাবে। এরকম আপনারা লুপ দিয়ে দিতে পারেন। তো হোয়াইল লুপের ইউজ করাটার সিস্টেম হচ্ছে এরকম। আর এই যে ব্র্যাকেটটা খেয়াল করবেন যে কোন ব্র্যাকেট দেওয়া হয়েছে, ঠিক আছে। যখন আপনি এই যে বিভিন্ন আলাদা আলাদা এক্সপ্রেশন গুলো লিখবেন, তো সেক্ষেত্রে যেরকম ডাবল ব্র্যাকেট ইউজ করবেন, ঠিক আছে। আর সিঙ্গেলটা হলে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলেই হয়। এইভাবে নরমালি আমরা হোয়াইল লুপটা ইউজ করব। আর ফাংশনের কথাটা বলে দেই, ফাংশন আমরা সি-তেও যেভাবে লিখতাম এখানেও সেম। আপনি ফাংশন একটা নাম দিয়ে দিলেন, সেটাকে এই যে ব্র্যাকেট, তারপর দিয়ে দিবেন ফার্স্ট ব্র্যাকেট, এরপর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টটা দিয়ে দিবেন। আপনি আসলে কোনটা লিখতে চান, যেমন আমি এটার মধ্যে একটা দিয়ে দিলাম যে লিস্ট অফ কমান্ড। এই ফাংশনটা আমি যখন ইউজ করব তখন এটা কি লিস্ট অফ কমান্ডটা প্রিন্ট করবে। যেমন হ্যালো নামের একটা ফাংশন, ঠিক আছে, এটার মধ্যে আমি দিয়ে দিলাম কি, এই হ্যালো ফাংশনের মধ্যে ইকো করবে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা যখন আমি রান করব তখন এটা কি হবে, হ্যালো ওয়ার্ল্ড রান করবে। তো আমাদের সি প্রোগ্রামে যেভাবে আমরা ফাংশনের কাজগুলো করি, এখানেও সেম ওয়েতে আমরা ফাংশনের কাজগুলো করব। এটার ক্ষেত্রে তেমন কোনো ব্যতিক্রম নাই। আর এই ছাড়া, হ্যাঁ, এখানে হচ্ছে ফাংশনের কথাগুলোই লেখা আছে। এছাড়া আরেকটা জিনিস আছে, হচ্ছে পাস প্যারামিটারস টু ফাংশন, কিভাবে প্যারামিটার পাস করবেন ফাংশনে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই যে আনটিলেরটাও এরকমই, যে যতক্ষণ না মিলবে আনটিল, আপনি এই কাজটা করতে থাকবেন। যে হোয়াইল লুপের মধ্যে যেরকম, আনটিলের মধ্যে ওইরকম, যে অতক্ষণ পর্যন্ত। আর হোয়াইলটা ছিল কি, যে যখন মিলবে তখন এই কাজটা করবো, বা যখন না মিলবে তখন এই কাজটা করবো। এইভাবে করে আনটিলের কাজটাও করতে পারবেন। তো হুবহু সি প্রোগ্রামের মতো তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট কিছু সিনট্যাক্সে একটু এদিক সেদিক। সেই সিনট্যাক্সটা একদম টোটালি ফাইলে লেখা আছে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে কেসের ব্যাপারটা দেখাই দিই। কেসের ব্যাপারটা তো আমরা সবাই জানি কম বেশি। যেমন ধরলেন একটা আমি প্রোগ্রাম করলাম যে আজকে ইজ ইট মর্নিং, এটা কি মর্নিং কিনা, তো আমি এখন অ্যান্সার দিব কি ইয়েস অর নো তে। তো অনেকে আছে আলফামি করে লিখবে কি, ইয়েস রে লিখবে ওয়াই, বা বড় হাতের ইয়েস থাকলে সেটা ছোট হাতে লিখবে। তো প্রত্যেকটা কেসই আপনারা দিয়ে দিবেন যে কোনটার ক্ষেত্রে কোনটা আসলে। যদি কেউ শুধু ওয়াইও লেখে তাও সে রিপ্লাই পাবে গুড মর্নিং, পুরো ইয়েস লিখলেও সে রিপ্লাই পাবে গুড মর্নিং। তো এভাবে এই যে ব্রেকেটটা যেভাবে দেওয়া আছে ঠিক হুবহু এইভাবে ব্রেকেট করে এখানে দুটো কমা থাকবে, আর ইনভার্টেড কমার মধ্যে ইরোর যে আপনি মেসেজটা দিতে চাচ্ছেন সেটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবেন। আর অবশ্যই এই যে শুরু করবেন কেস দিয়ে, আর লাস্টে লিখবেন কি, কেসকে উল্টা করে লেখেন, দেখেন সিএসই, আর এখানে লিখবেন কি ইএসএসি, কেসকে উল্টা করে। ইফেক্টটা যেমন আমরা করেছিলাম, ইফেক্টটা ছিল ফাই, লাস্টে এফআই। তো এখানেও এই যে ইফেক্টটা যেমন শেষে এফআই লিখতে হয়েছিল, তো কেসেরটাও এরকমই, কেসের উল্টাটা লিখবেন এখানে,
যখন যত কন্ডিশন আছে সব কন্ডিশন দেওয়ার পর এখানে জাস্ট কেসের উল্টাটা লিখে দেবেন, কেস, তারপর আপনি যে ইনপুটটা দিতে চাচ্ছেন ওইটা ইন দিয়ে কাজটা করবেন, কাজটা করার পর লাস্টে ইএসসিএ কে লিখে শেষ করে দিবেন। তো এই হচ্ছে আমাদের ইন টোটাল স্লাইডটা, তেমন কোনো কিছু আর ছিল না এক্সট্রা, তাই আমি এতটুকু দেখালাম। আর এখন কথা হচ্ছে আপনাদের এখানে একটা ল্যাব পারফরমেন্স আচ্ছা আপনাদের হচ্ছে এই যে ল্যাব পারফরমেন্স 2 উইক 5 এ দেওয়া আছে। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা এখানে ল্যাব পারফরমেন্স 2 দেওয়া আছে। আপনাদের মিড তো মোটামুটি 10-11 তারিখের দিকে শেষ। আপনাদের অপারেটিং সিস্টেম পরীক্ষা করতে কবে? 3 তারিখ না 5 তারিখ? 5 তারিখে মনে হয়। 5 তারিখে সম্ভবত, হ্যাঁ 5 তারিখে করছে। আচ্ছা তো এই ক্ষেত্রে এই যে আপনাদের এখানে ডেট দেওয়া থাকবে, আপনাদের মিড মোটামুটি 10 তারিখের মধ্যে শেষ। তো আমি এক্সট্রা 5 দিন দিয়ে দেবো, তো তার মধ্যে সাবমিট করে ফেলবেন, ঠিক আছে? আমি 15-20 তারিখ 15-16 তারিখের মতো দিয়ে রাখবো। এর মধ্যে ল্যাব পারফরমেন্স 2 এখানে 5টা আপনার পারফরমেন্স আছে, সেটা করবেন এই যেখানে দেওয়া আছে। তো এই ছিল আপনাদের আজকের ল্যাব। আচ্ছা এখন কারো ল্যাব নিয়ে কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছু থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লাস তারপর শেষ করে দেব। ম্যাম কোশ্চেনগুলো কি ডিসকাস হয়ে গেছে তাই না? কোশ্চেনগুলো কোন কোশ্চেনগুলো বলেন? কুইজের কোশ্চেনগুলো। ও আচ্ছা কুইজের কোশ্চেনটা, আচ্ছা আমি একটু দেখাই দিই আপনাদের, কথা বলি। আচ্ছা এটা হচ্ছে সেট এ এর কোশ্চেন ছিল, ঠিক আছে? সেট এর মধ্যে ছিল যে আপনার এখানে বলছে যে রাউন্ড রবিন আর প্রায়োরিটি নন প্রিমিটিভটা করতে, ঠিক আছে? এটা করার পর বলছে যে শো হুইচ অ্যালগরিদম শুড ইউজ টু গেট বেটার এন্ড ইফেক্টিভ পারফরম্যান্স অফ সিপিইউ। সিপিইউ কে সবচেয়ে বেশি বিজি রাখতে হলে আমার কি হবে? ওয়েটিং টাইমটা যত কম হবে এর মানে কি সিপিইউ তত বেশি ব্যস্ত, কতক্ষণ টাইম ব্যস্ত। তো এই দুটার মধ্যে যার ওয়েটিং টাইমটা কম আসছে তারটাই হচ্ছে এফেক্টিভ রেজাল্ট। জি ম্যাম, মনে করেন আমি 2টা করার পরে যদি আমি লাস্ট লিখে দেই যে রাউন্ড রবিন, হবে কি? হবে হবে না ঠিক তা না, কিন্তু আপনার মানে কম্পেয়ার করে এক্সাক্ট রেজাল্টটা লিখে দেওয়া উচিত ছিল যে এত টাইম ফাস্টার। না ওইটা আবার বইলা দিছি, মানে ওইরকম বোঝা যায় না, বইলা দিছি যে দুটার মান কম আছে, ওয়েটিং টাইমও কম, আবার টার্ন অ্যারাউন্ড বা রেসপন্স টাইমও কম। আচ্ছা তাহলে এরকম করলেই হয়ে যাবে। তো আমি এটা দেখে বুঝতে পারবো আরো। তো এটার মেইন জিনিসটা হচ্ছে যে আপনি দুইটাই করবেন, দুইটা করার পর যেটার ওয়েটিং টাইমটা বেটার আসবে, ঠিক আছে, মানে কম আসবে, তাতে তার মাধ্যমে কি বোঝা যায় যে আমার প্রসেসগুলো কম ওয়েট করছে, সিপিইউ বেশি ব্যস্ত ছিল, এটা দিয়ে এটাই বোঝায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই অ্যালগরিদমটা এখানে এফেক্টিভ হবে এই 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 সিনারিওর ক্ষেত্রে, নট এভরি সিনারিও, এই সিনারিওর ক্ষেত্রে সেটা এফেক্টিভ হবে। আর এরপরে দুটো, হ্যাঁ বলেন। এত পেছানোর কি দরকার ছিল? আচ্ছা যাই হোক, তো এই দুটো বাকি দুটো হচ্ছে থিওরি কোশ্চেন। তো থিওরি কোশ্চেনে তো আর কিছু বলার নাই, আপনার প্রসেস ডায়াগ্রাম দিয়ে একটু বর্ণনা করে দিলেই হতো। আর এখানে আছে কি ডিফারেন্স শিডিউলিং ক্রাইটেরিয়া ওগুলোর ব্যাপারে ডিসকাস করতে হতো। এই দুটোই হচ্ছে, দুটোটা কোশ্চেনের মানে প্যাটার্ন সেম, জাস্ট আপনার মানগুলো ডিফারেন্ট, ঠিক আছে? দুইটা কোশ্চেনের মান ডিফারেন্ট। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কুইজের আর এটা নিয়ে? আচ্ছা তো কুইজ নিয়ে কারো আর কোনো কনফিউশন আছে? সবাই আজকে এত চুপ কেন? কারো কোনো কথাবার্তা নেই, সবাই কি কুইজ দিয়ে এই হয়ে গেছে, চুপ হয়ে গেছে? কারো কমপ্লেন নাই, এই জন্য মেবি চুপ সবাই। সবাই একটু বেশি চুপ হয়ে গেছে মনে হচ্ছে না, কথাবার্তা আজকে সবাই কম। সবাই কি খাওয়া দাওয়া করেন নাই?
সব কমপ্লেন আছে ম্যাম, টাইম মানে আমাদের হয়েছে কিনা আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা, আপনি হয়েছে কিনা এটা আমি জানাই দিব, সমস্যা নেই। আপনাদের আমি অ্যান্সারটা বলে দিব, প্রবলেম নেই। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সাথে শেয়ার করে দিব। আচ্ছা ম্যাম। ম্যাম ওইটা আচ্ছা। হলো ম্যাম সাবমিট হয়েছে কিনা। ও সাবমিট হয়েছে কিনা, কেন আপনি মেসেজ পান নাই সাবমিট হয়েছে কিনা? ম্যাম আমি তো কোনো মেল টেল পাই নাই ম্যাম। ম্যাম না, রেসপন্স mail